الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. وقال النبي صلى الله عليه وسلم والداك جنتك أو نار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, বয়ান করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় জগতের কল্যাণের জন্য যে নিয়ম নীতি দান করেছেন, বিধান নাযিল করেছেন, এই বিধানের সারমর্ম হল এই বিধানের মধ্যে, কোরআনের মধ্যে দুই ধরনের হক বয়ান করা হবে। একটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হক, আর একটা হল বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। পুরো শরীয়তের সবকিছু এই দুটার মধ্যে এসে গেছে। যত হুকুম আছে হয় আল্লাহর হক, না হয় বান্দার হক। এবং সে বান্দার হককে আল্লাহ রাব্বুল আলামিন বেশি প্রাধান্য দিয়েছে। জন্য আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, সে গুনাহগার হয়, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হয় না। আমাদের ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ কোনো লাভবান হয়। যেহেতু আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, বান্দার হক নষ্ট করলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অন্তর্জাতিক বিশ্ব হয়ে যায়, পথের ফকির হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বান্দার হককে বেশি প্রাধান্য দিয়েছে। আমি গত জুমাতে তার অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। যেমন আমার পক্ষে আল্লাহর হক, চোরে আমরা জুতা মেরে দিতে, তা আপনার নিজের হক। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজের হককে ক্যান্সেল করে আপনার হককে প্রাধান্য দেওয়ার জন্য আদেশ করে, নামাজ ইনকাম করো, চোর ধরো, জুতা রক্ষা করো, আমার নামাজ একটু পরে পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জুতা চলে নিয়ে গেলে তুই বাড়ি ফিরবা কিভাবে? খালি গায়ে দেখবা এক টাকা বিনবে, আবার যাও নরুল সরকারের
তার মানে প্রধান আল্লাহ তাআলা তার শরীয়ত নিজের হকের থেকে বান্দার হককে বেশি করা জন্ম দিয়ে সেই বান্দার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করা জন্ম দিয়েছেন, প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়েছেন পুরা বান্দাদের মধ্যে, মাখলুকের মধ্যে তোমার উপরে তোমার বাপ মায়ের হক সবচেয়ে বেশি। আল্লাহ রসুলের পরে প্রত্যেকটা মানুষের কাছে তার বাপ মায়ের ব্যাপারে দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছে। এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক তলব করেছেন, ওর সাথে মিলায়ে আমাদের বাপ মায়ের হকটাও তলব করেছেন, চেয়েছেন আমি চললি আমার শুকরগুজারি করো এবং তোমার পিতা মাতার শুকরগুজারি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। এছাড়া আমি আল্লাহকে রাজি করার কোন রাস্তা নেই। এবং আল্লাহ রসুল কত কথা বলেছেন এই ব্যাপারে, ও কথা বলেছেন বাপ মায়ের থেকে একবার চাইবা মহাব্বতের সাথে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হাজার সওয়াব লিখে দিবে। বাপ মাকে যারা আরামে রাখে, খেদমত করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখে। বাপ মাকে যারা প্রেসান রাখে, কোনো গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতে প্রেসান রাখে, বিপদগ্রস্ত রাখে। সে কোটিপতি হোক, খুব পায় না। ওই যে বাপ মায়ের মনের কষ্টের কারণে সমস্ত শান্তি থেকে সে বঞ্চিত হয়ে গেছে। আর আখিরাত সম্পর্কে আল্লাহ হাবিব বলেছেন, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, না তোমার জন্য দোজখ। তাদের দোয়া নিতে পারো, বাপ মা তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দেবে। আর যদি বদদোয়া করো, তোমার বাপ মা তোমার জন্য দোজখের সার্টিফিকেট। এটা ভিন্ন কথা। যদি তারা অন্যায় ভাবে বদদোয়া যায়, অন্যায় ভাবে দিল, সেখানে সন্তানের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। বাপ মা অন্যায় ভাবে বদদোয়া দিল, সেই বদদোয়া বাকি। আল্লাহ হুকুমের মধ্যে থেকে যদি বদদোয়া করে, অর্থাৎ আপনি তাদের বৈধ অধিকার দেন নাই, ন্যায্য অধিকার দেন নাই, তখন বদদোয়া করব। বদদোয়া করা লাগে না, মনে কষ্ট পাই, এটা আমাদের দর্শন। আসলে না, তারাই রং হয়ে আপনাকে বদদোয়া দেবে। যেমন তাদের দাবি যে আপনি জামাতের সাথে নামাজ পড়বেন না, নামাজ পড়েন কিন্তু জামাতের সাথে পড়বেন, এটা তারা পছন্দ করে। এখানে আপনি জামাতে আসবেন, এই কথা চিন্তা করবেন না যে আপনি তো তাদের বদদোয়া লাগবে। এই বদদোয়া ফেলুলে তারা রং। আল্লাহ এখানে অর্ডার দিয়ে রাখছেন পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, সেখানে আপনার অধিকার নেই এই কথা বলা, অধিকার নেই। আল্লাহ হাবিব পরিষ্কার ঘটনা করছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোন মখলুকের কথা মান্য করা যায় না। তাদের কারো আপনাদের যে কথা বলে থাকে মান্য করা যায় না। আপনি আপনার চেহারাকে আল্লাহর হাবিবের চেহারা তো বানাইতে চান, বাচ্চার নিষেধ করুন, নিষেধ করুন। সারা ভুলের মধ্যে আপনি আল্লাহ হুকুম মানবেন,
আল্লাহর হাবিবের মতো হইতে হবে। আজকে যদি আমি মরে যাই, তা তখন টাকা দেবে তারা জানা নেই। কবরে আল্লাহর কাছে কি পেশ করবো? আল্লাহ তো জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসবে, কি পেশ করবো? আমরা তো শুধু গান্ডা দুনিয়া জমাবো, এটা পেশ করা যাবে? আল্লাহ আমার বাপের পুরে ঘর লেগে গেছিল, আমি একটা বিল্ডিং বানাই, আল্লাহ বুঝতে যাবে যে এই দায়িত্ব তোমাকে কে দিচ্ছে? তুমি ইমান শিখলা না, তুমি নামাজ শিখলে না, কোরআন সই করলে না, তুমি একটা বিল্ডিং বানাইছো হারাম পয়সা দিয়ে, তোমাকে চাকরি কে দিচ্ছে? আল্লাহ তারা করতে করবে ওটা দেখাই তখন যদি আপনার চেহারা মুখে রসুলের নমুনা থাকে, আপনার পেশ করা, আল্লাহ দরবারে পেশ করা, এটা জবরদস্ত সমান হয়ে গেল। এটাই পেশ করে আল্লাহ আমি আর কিছু পারি না পারি, আমার চেহারাটাকে তোমার নবীর চেহারা তো বানাই নিয়ে এইখানে বাসনা বাধা দিল মানা যায়। অনেক উদাহরণ হয়েছিল। আপনি সুন্নত তরিকায় দিনদার মেয়েকে বিবাহ করতে চান, তারা রাজি নেই। তারা মডার্ন মেয়ে আনবে এবং সেখান থেকে লাখ লাখ টাকা যৌতুক আদায় করবে, তারা ওই পক্ষে আসবে। আপনি জানেন যৌতুক হারাম, দুনিয়ার আইনেও হারাম, শরিয়াতের আইনেও হারাম। আরে মসজিদ মেয়ে নিয়ে আপনি চলবেন তো? টেলিভিশনের মধ্যে যেটা মেয়ে বড় হয়েছে, চোখ দুলছে টেলিভিশনের মধ্যে, এটা রব নিষ্ঠার মধ্যে এটা ঢুকে গেছে। তখন আল্লাহ এই মেয়ে নিয়ে ঘর করতে পারবে না। এখন আমার বাচ্চা এটা দিতে চাই, আপনার কাঁদবে ঝুলায়, আপনার মানবেন। এখানে আপনি অন্যায়কারী না, ভুলটা বাচ্চায় হয়েছে। তাদের দিনের এলেম না থাকায় তারা ভুল কাজটা করে। এই ক্ষেত্রে তারা যদি বদয়া যায়, আপনার কোনো বালনাও ক্ষতি হবে। এখানে যায় তো নেই, আপনি তাদের কথা মানেন, মানে যৌতুক নিয়ে একটা বদ্দিন মেয়েকে নিয়ে আসেন, আপনিও বদ্দিন হয়ে যাবেন। আপনাকে বলবেন হাজার উদাহরণ করতে পারেন। আপনার রং করতেছে, আপনি আল্লাহর হুকুমের উপর আছেন, এখানে তাদের বদয়াটা কোনো কাজ হয় না। কিন্তু যখন তারা সহিভাবে কষ্ট পাবে, তাদের ন্যায্য হক আপনি দিচ্ছেন না, এটা তো আপনার দুনিয়াও নষ্ট করবে, আখেরাতও নষ্ট করে দেবে। বৈধ কাজটা তারা মনে করতে পাইলে আপনার জন্য জাহান্নাম মজুদ হয়ে যাবে। এই বাপ মায়ের হক বয়ান করতেছিলাম, তারা দেখতে থাকলে 7টা হক, এই পিতা মাতা ইন্তেকাল করলে 7টা হক। এর মধ্যে 2টা হক গত জুমার আমি বলেছিলাম যে আমাদের যতদিন হায়াত আছে তাদের মাত্রাতের দোয়া করতে হবে। মাত্রাতের জন্য কিভাবে দোয়া করবেন এইটা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, নিজে গ্রাস করে দিচ্ছেন। এইভাবে বলছিলাম সৃষ্টির কাছে দরখাস্ত করবেন, সৃষ্টি আপনার আত্মীয় বন্ধু, উনি নিজেই দরখাস্ত লিখে দিলেন, আনবিল দিয়া এই দরখাস্ত বাতিল হতে পারে যে আল্লাহর কাছে পাবেন, উনি দরখাস্ত তৈরি করছেন কোরআনের মধ্যে। এইভাবে বলেন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার পরওয়ারদিগার, হে আমার পালনেওয়ালা। আমরা তো পালনেওয়ালা মনে করি চাকরি, আমরা পালনেওয়ালা মনে করি ব্যবসাকে, আর যারা জমির মালিক ভুইয়া ভুইয়া ভুইয়াওয়ালারা মনে করে জমি সব আসবে। একটাও পালনেওয়ালা না, এগুলো পালনেওয়ালার পিয়ন।
পালনেওয়ালা তো মাওলায়ে কারীম, হে আমার পালনেওয়ালা মাওলা, আমাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমি বলতে আব্বা আম্মা বললে এর দুটো দাদা দাদি আছে, এর নানা নানিও চলে আসে, তারা ঊর্ধ্বতন বাপ্পা আমাদের, ওনাদের সকলকে মাফ করে দেয়। ওয়ালিল মুমিনিন, আর সব মুমিনদেরকে মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাব দিবসে, কিয়ামত দিবসে এই দোয়া করে। 2 নম্বরটা বয়ান করেছিলাম যে আমরা যখন নফল ইবাদত করব, চাই 5টা টাকা দান করি, চাই 2 রাকাত নফল নামাজ পড়ি, চাই একটা নফল রোজা রাখি, চাই কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করি, যে কোনো নফল ইবাদত করব, নিয়ত করব আব্বা আম্মাকে সব পৌঁছানো, এই নিয়ত। আল্লাহ তার দয়া মায়া দ্বারা আমাদের সব কমাবেন না, আবার আব্বা আম্মাকে ওই পরিমাণ সব পৌঁছে দেবে। যত নফল ইবাদত করব তবে ওই প্রসঙ্গে আমি বলতেছিলাম যে এই যে দ্বিতীয় দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা, এখানে খেয়াল রাখতে হবে কিন্তু সহযোগিতাটা আল্লাহর মাধ্যমে করাইতে হবে, অন্য কেউ পারবে না। নবী রাসূলদের ক্ষমতা নেই আপনার আব্বা দুধে কিছু সব দিয়েছে, তারও এই ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ। ওনাকে নিয়ে যখন পৌঁছাইতে হবে ওইটা ওনার অনুমোদিত পন্থায় হইতে হবে, আপনার মূলমত হলে হবে। আপনি মনে করেন এইভাবে করলে আমার আব্বা মা অনেক সব পাবে, এই হবে না, আল্লাহর মূলমত করতে হবে। আমি উদাহরণ দিয়েছিলাম, যারা মৃত্যু বার্ষিকী পালন করি, শরিয়াতে নেই, এটা হিন্দুদের তরিকা, খ্রিস্টানদের তরিকা, নেই। আল্লাহ রসুলের যেদিন জন্ম সেদিন মৃত্যু, সোমবারের জন্ম সোমবারের মৃত্যু, কেন কথা আল্লাহ? যাতে আপনি জন্মবার্ষিকও পালন করতে না পারেন, মৃত্যু বার্ষিকও পালন করতে না পারেন। বার্ষিকী পালন করার জন্য তিনি আসেন, ওনার নবুয়তের 23 বছরে যা বলে গেছেন এইগুলো বাস্তবায়ন করেন আপনার জিন্দেগিতে, আপনার পরিবারের মধ্যে, আপনার পাড়া প্রতিবাসী মনে। 23 বছরে যা শিখাই গেছেন তিনি, ওইগুলো বাস্তবায়ন করতে পেরেছে। আপনাকে বার্ষিকী পালন করতে বলে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটাও রাখেন। একই দিন জন্ম, একই দিন মৃত্যু রাখেন, কোনটাই না করতে পারে। জন্মের উৎসব করবেন, আর এক গ্রুপ বলে আজকে মৃত্যু, মৃত্যুদেরকে আপনি বুঝতে হইল। আবার দুঃখের মাহফিল করবেন, শোক মাহফিল, আর একজন বলবে আরে আজকে রসুলের জন্মদিবস, আজকে আমি দুঃখ করতে চাচ্ছি। কোনটাই করার আপনার নেই, কোনটা করার নাম শরিয়ত না। শরিয়ত মতো উনি কি করে গেছেন ওইগুলো বাস্তবায়ন করবো। উনি কোনো জন্য জব্দের জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করেন নাই। ওনার ইন্তেকালের পরে 100 বছর সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, তারা কোনোদিন করেন নাই, তারা কাজ করেন, জিকির করেন। এর নাম শরিয়ত, এর নাম এশকে রাসূল না। এলো এশকে রাসূলের নামে মন গড়া কাজ করলেন, যার কোনো সওয়াব নেই। সওয়াব পাইতে হলে হাদিসে দেখাইতে হবে, হাদিসে দেখাইতে। বলছিলাম যে আমরা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী করি, আমরা 30-40 করি। 40 হিন্দু আছে, হিন্দুরা 40 দিন শ্রাদ্ধ খাওয়ায়, ওখানে তো মুসলমানদের মধ্যে 40 আছে। আমরা কুলখানি করি, এটা চলে আছে গাছ না যায় যায়, কুলখানি। আমরা ধুমধাম করে বাপমার মৃত্যুকে ধুমধাম করে গরিবদেরকে খানা খাওয়াই, শরিয়ত থেকে। শরিয়ত
বলছে খুশির পর্বে দাওয়াত খাও, খুশির পর্বে দাওয়াত খাও, বিয়ে করছো অলিমা খাওয়াও, সন্তান হচ্ছে আটিকা করো, খুশির পর্বে দাওয়াত। কিন্তু বাপ মারা গেছে, মা মারা গেছে, এইটা কোন খুশির পর্ব না। কেন ধুমধাম করে আমি ধরে ঘর খুশির কি আছে? যাই হয়তো যদি মনে চায় গরিব থেকে হয় লিল্লা বলে কিন্তু টাকা দিয়ে দেয়, এখানে মেহমান রসুল আছে, এরা হয়তো মনে চাইলে জীবিকা চলেছে না, কোনো একদিন এখানে কিছু টাকা দিয়ে দিলেন, আপনার সঙ্গী মনে চাই মনে মনে নিয়ত করলেন, তাহলে বেরোটা খাবে, আপনার কাজ সব হয়, আমার আব্বা আম্মার জন্য পান আপনি সব বেনামাজি জোগাড় করতেন। আর একদম বিয়ে বাড়ি মতো ধুমধাম করে খাওয়াই দিলেন, সব এসে গোনা বেশি হল, যে বেপরটা হয়েছে সব এসে গোনা বেশি। এইটা আপনি বসতে দেবেন তো আপনার গোনা বসতে দেবেন। এই জন্য আছে মৃত্যুর সময় ধুমধামের খানা নেই। অনেক এলাকার লোকেরা বলে ফেলেন খানা না খাওয়াইলে গেলে আমাদের হাতের থেকে মাটি নামাইবে না, হ্যাঁ ছেলে যখন দাওয়াত না খাওয়াবে, যারা কবর দিকে দিল তাদের হাতের মাটি আর নামে, এত ধুইল মাটি আর নামবে, এই হারামটা খাওয়ানো করে এই মাটি নামবে করি না। আমার গায়ে ঘটনা বলতেন, যত্ন শহরে এক লোক মারা গেছে, অনেক দিন গ্রস্ত নব, কিন্তু তার হাতে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, অনেক দিন মারা গেছে। এখন লোকের ধরছে তার ছেলেকে, আমাদের হাতের মাঠে নেওয়াই না। অনেক লোকজন করছে, তো তারা কি করে, তারা অপারও হয়ে গেছে। পরে এমনি তার বাপ লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, আরো কিছু দিন করে খানা পাকাই গেছে, লোকজনকে দাওয়া সব লোকজন আছে, নবাবের খানা খাবে, সব বসে হবে। সময় ছেলে বলল যে মেহমান কেরা আমার একটা কথা, এই কথাটা শুনে আপনারা খাওয়া শুরু করবে। সবাই কথা শোনার জন্য তৈরি বলে, দেখেন আমার আব্বা এত লক্ষ টাকা ঋণ দিচ্ছে, সে ঋণের কারণে আমি জর্জরিত, কিভাবে আমি এই ঋণ শোধ করবো, কোনো ব্যবস্থা নেই আমাদের। এর মধ্যে এই মহল্লার মধ্যে অনেকেই আমার জন্য চাপ সৃষ্টি করছে যে আপনাদেরকে দাওয়াতটা খাওয়াইলে তাদের হাতের মাটি নাম করতে, অনেকে কথা বলছে। তখন আমি অপারগ হয়ে আরো কিছু লোন করে এই খানা তৈরি, তাদের আসল অবস্থা আপনাদের মনে করে দিলাম। এখন আল্লাহ নাম দিয়ে আপনার খাওয়া শুরু করে কিভাবে খানা তৈরি করছে আপনাকে বলে দিলাম, পরে আর কেউ দুঃখ করবেন না। এই বক্তব্য শুনে সব লোকজন খানা না খেয়ে চলে গেছে। অবশ্যই আপনারা খানাগুলো দিয়ে এই যে ওই এলাকার থেকে এই প্রথম উঠে গেছে, আমার সাহেব বলছেন এই উঠে গেছে, এবার তারা 100 বছরের কাছাকাছি হয়ে গেল, আজকেও এই অনুষ্ঠান করে। এই ছেলের এক বক্তব্য শুনে সব লোক হেদায়ত হয়ে গেছে, এই অনুষ্ঠান নেই। আর অনেক সময় ছেলে এই মানুষের প্রতাক্ষের কারণে লজ্জায় পড়ে তরস করে এই খানাটা খাওয়া, তোমার সতর্ক হয়ে গেছে। আমাদের দেশে এত টাকা আছে, এইভাবে আমরা না গলত করি। আবার অনেকে আছে করে টাকা দিয়ে খতম পড়ায়,
টাকা দিয়ে খতম পড়ায় কোন মাদ্রাসায় কোন মসজিদে যারা হুজুরা থাকে তাকে টাকা দেয় বা তাদেরকে যে বাড়িতে নিয়ে আসে খতম পড়া বাড়িতে নেওয়া একটা অন্যায়। কারণ ওই যে ছেলেগুলো আপনি নিয়ে গেলেন তো পড়া নষ্ট হয়ে গেল। এখানে আপনার আমরা তো পড়ার জন্য পাঠিয়ে থেকে আমাদের ব্যক্তিগত জরুরতে এদের পড়া নষ্ট করা এই হেজরতে লাগতো 3 বছর। মহল্লার উপরে প্রায় নিয়ে যায় এই খতম করতে করতে এখন লাগলো 4 বছর। 4 বছর লাগিয়ে দিলেন আপনি। কারণ এখানে দিতেন হুজুররা এটা পড়ার টাইম না, আসলে পড়ায় বিভিন্ন সময় মেকআপ করে দিত। আমরা খতম পড়াই দিত, আমার এদের ওই দিনের ক্লাসটাও কি হতো না, নষ্ট হতো না। বাসায় নিয়ে এলে ক্লাসটা নষ্ট করে দিলেন যে 1 বছর পড়াই দিলেন না, একজন তো নেবে না, কিন্তু অনেকেই নেবে। স্কুল কলেজের সেশন জবদের তোমার জব হয়ে গেছে। এবার নেওয়া হয়েছে বিশ্বাস রাখতে হবে যে দোয়া আসে মহল্লায় পড়বে, মাসটাতে পড়লো আল্লাহ তালা আসে মহল্লা থেকে আমার আব্বা আমার বই কি করবে। কোনো জরুরি না হুজুর আমার বাসায় এসে পড়লে তখন সব পড়বে, মাদ্রাসাতে পড়লে সব পড়বে না, গলত তো। আল্লাহ সব বুঝলো এগুলো আমাদের ভুল ভালো। এই যে আমরা বাসায় নিয়ে যেটা ভুল, আবার খতম করে টাকা দেয় আর এক ভুল। সমস্ত কিতাবে দুনিয়ার উদ্দেশ্যে খতম করাইলে টাকা দেওয়া হয়, দুনিয়ার উদ্দেশ্যে খতম করাইলে টাকা দেওয়া হয়। আপনি অসুস্থ, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, টাকা দেওয়া হয়, এর জন্য খতম করাইলে। আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিতে না, খতম করাই দিলে আল্লাহ যেন বরকত দেয়, এখানে টাকা দেওয়া যায়। আপনার নামে মিথ্যা মামলা হয়ে গেছে, আল্লাহ আপনাকে রক্ষা করুন, খতম পড়াই দিলেন, এখানে টাকা দেওয়া যায়। কিন্তু যেখানে সব পৌঁছানো উদ্দেশ্য, এখানে যে টাকা দিবে সে গুনায় কবিরা করবে, যে নিল সে গুনায় করে কবিরা করলো, হারাম কাজ করলো। এবং টাকা নেওয়ার দরুন সেটা খতম করছিল, এই খতমের সবটা বাতিল হয়ে গেল। যখন বাতিল হয়ে গেল তখন সে যে আপনার আব্বা আমার হয়ে পৌঁছাইছিল, কি পৌঁছাইছিল সবটাই তো বাতিল হয়ে গেল, সবটাই ক্যান্সেল হয়ে গেল। টাকা দিলেন, গুনাহ কামাইলেন, উনি নিল হারাম পয়সা দিল, আপনার বাপ হারাম হয়ে গেল। এমন একটা কাজ করা হলো, আপনিও গুনাহগার, হুজুর গুনাহগার, আপনার বাপ 1 পয়সা পেল। শরিয়াত শোনাই, শরিয়াতের কথা শোনান আমাদের দায়িত্ব। আসলে ময়দানে আপনি আমাদেরকে ধরবেন, যখন দেখবেন যে এত খতম পড়াইছেন, হুজুরদেরকে টাকা দিচ্ছেন, অথচ আমাদের দেখতে পেতেছেন না, আসলে আমাদের খুব দেখতে পাবেন যে আপনারা আব্বা আম্মা ধুয়ে কয়টা খতম জমছে, 1 টন না, 1 টন খালি। তখন ওইসব মৌলবীদের বিরুদ্ধে আল্লাহ কাছে মামলা দায়ের করবে, তাহলে এই মৌলবীদের টাকা দিচ্ছিলাম, খতম পড়লো, কোথায় গেল? আমাদের মশলা না বলেই আমরা দায়িত্ব। আল্লাহ আমাদেরকে আলেম বানাইছেন, মুক্তি বানাইছেন। আপনাদের অন্ধকারে থাকেন আর সঠিক প্রশ্ন না জানেন, আমাদেরকে আটকাই দেওয়া। তোমরা কি কাজের জন্য মুক্তি হয়েছিল? তোমরা কি কাজের জন্য মুখালি পড়াইছ? সাইকোলজি কি কাজের জন্য হয়েছ? তোমার সব মুখালিরা কিচ্ছু জানে না, মশলা মাথায় সব উল্টা পাল্টা করতেছে, পয়সা নষ্ট করতেছে, বাপকে ঠকাই দিচ্ছে। তোমরা কি করো? কি বলেন করো? খালি কিস্তা শোনাই তো, আর আল্লাহর হুকুম আসন শোনাও নাই। আমাদের পাকড়াও দেওয়া, এই পাকড়াও থেকে বাঁচার জন্য এসব মশলা আমাদের বলে দিতে হবে। স্বামীতে ক্লিয়ারলি যেই বিনিময়ের কথা আসবে সব বাতিল, সব বাতিল হলে আপনার আব্বা আমার কিছুই পেয়ে গেল। এই জন্য নিজেরা খতম পড়ে, পুরা খতম না হয়, যা হয় তাই।
আল্লাহ এত সহজ করে দিচ্ছেন, তোরা কুল আল্লাহ হাত 3 বার করলে আল্লাহ তাহলে একটা খতমের সব কেন হারাম করতে বাপ্পাকে খাবার এত সহজ খবর করে নিজেরা পড়েছে। অথবা এমন মৌলবীকে পড়ান যিনি বিনিময় ছাড়া খতম করে দেয়। আমি একটা বড় মাদ্রাসা চালাই, ভার্সিটি লেভেলের মাদ্রাসা, এখানে খতমের জন্য আসি। আমরা তাদের সতর্ক করি, খবরদার কোন বিনিময় লেনদেন হবে না। আরম গেলে আসরের ময়দানে আমাকে আসতে হবে, শুধু আপনার কাছে দিতে লাগবে। আপনি এইভাবে কেন পড়াই দিলেন? যেমন আপনার আমরা কিছুই পারবো না, আপনারা তো দায় দায়িত্ব দিতে পারবেন। আল্লাহ বিধান নেই, আল্লাহ রক্ষা করে। অনেকে পেড়াপেড়ি করেন, কিছু টাকাও খরচ করতে চাই, আর সেটা আলাদাভাবে দেবে। এই খতমের সাথে কোনো কানেকশন নেই। এই মাদ্রাসায় হোক, এই মাদ্রাসায় হোক, আলাদাভাবে দান করেন, দান করে রসিদ নিয়ে যান। আমরা যারা পড়বো আমাদেরকে দিবেন না, এটা একদম আল্লাহর। আপনি আমাদের ভাই, প্রত্যেকটা মুসলমান দিনই ভাই, আপনি একটা প্রয়োজন নিয়ে আসেন, আল্লাহ আমাদের কালাম দিতেন, আপনাকে উপকার করা আমার দায়িত্ব। আমরা বলে দিচ্ছি এর কোনো বিনিময় হবে না, কোনো টাকা চাই না। এই যদি দিতে চান আলাদা দান করেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, রসিদ নিয়ে নেন। আমরা তারা পড়বো আমাদেরকে দিবেন, তাতে নিজেরা পড়বেন অথবা এইরকম মৌলবী পড়বেন। আলহামদুলিল্লাহ এখন এরকম মৌলবী পাওয়া যায়। যত বেসরকারি মাদ্রাসা আছে আমার জানা মতে কেউ পয়সা নিয়ে খতম পাওয়া, যেটা হারাম হারাম, কাজেই তারা এই কাজ করবে না। আশা এই যে একটা প্রথা আমাদের চালু হয়ে গেছে, পয়সা দিয়ে খতম করা হবে। আগে বলছে দুনিয়ার জন্য হয়তো ঠিক আছে, আপনার উদ্দেশ্য দুনিয়ার কোনো, সেখানে বিনিময় দেন, কেউ মানা করবে না। সেখানে সব পৌঁছেবেন, আর চলবে না। অনেকে আত্মা আমরা সব নির্ধারণের জন্য ছবিনা খতম করে, ছবিনা খতম করে মাইক ফতোয়ার কিতাবগুলোতে লিখতে মাইকে কবিরা পড়াইলে 8-10 রকম গুনায় কবিরা হয়। 8 থেকে 10 রকম গুনায় কবিরা। তারা পুরো মহল্লাবাসীকে তাদের ঘুমের ডিস্টার্ব করা হবে, মানুষকে ডিস্টার্ব করা হারাম। অনেক রুগী আছে তাদের সমস্যা বেড়ে যায়, অনেকে ঘরের মধ্যে ইবাদত করে, তাহাজ্জুদ করে, তাদের তাহাজ্জুদের সমস্যা সৃষ্টি করা হবে। তাহাজ্জুদ করতে পারবে না যায়। অনেকে বাথরুমে বসে আছে, ওই অবস্থায় কোরআন শোনা ঠিক না, বিশেষ শোনাও নিত, তাহলে মাইকে বললে সুন্দর অবস্থায় কাজটা করতে আমি বাইতে বললেন। তাছাড়া এর মধ্যে রিয়া পাওয়া যায়, নাম কামের জন্য করতেছে না। এইভাবে তারা দেখাইছে 8-10টা গুনায় কবিরা। এই ধরনের যখন কবিরা পড়া, সেই কবিরা তো যায় আবার যদি টাকার বিনিময় হয় ডবল হারাম হয়ে গেছে, ডবল হারাম হয়ে গেছে। কি সব করতে হবে যা হারাম করে? অনেকে না জানার কারণে তারা বাবা উঠে নাইকি ছবিরা পড়াইছে। অনেকে বাপ্পা উঠে সব প্রচারের জন্য মিলাদ পড়াইছে। মিলাদ 2 প্রকার। একরকম মিলাদ আছে রসুলের সুন্নতের আলোচনা করা হবে, সুন্নতের আলোচনা কোন ব্যাপারে রসুলের তরিকা কি, মাইয়েতের ব্যাপারে রসুলের তরিকা কি করতে বলেছেন তিনি, এগুলো আলোচনা হবে। সঠিক দুরূদ পড়া হবে, সহি দুরূদ পড়া হবে, দোয়া করা, এটা সহি মিলাদ। এই মিলাদ পড়ে এর পর যদি বাপ্পা রুহে মুক্তি দেন ঠিক আছে, আল্লাহ রাস্তা মুক্তি দেন। এই একটা মিলাদ সত্যিকার অর্থে রসুলের সুন্নতের আলোচনা করলেন, সঠিক দুরূদ পড়লেন, ভুল দুরূদ না।
এইভাবে পড়ে দিবে। এই একটা মিলাদ। আর একটা মিলাদ আছে, সেখানে যে আয়াতগুলো পড়ে ওই আয়াতগুলো একটাও মিলাদের সাথে খাটে, একটা আয়াত খাটে। আয়াত পড়ে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত পড়ে। সেখানে হুজুরের নবুয়ত থেকে 23 বছর ওটা আলোচনা করা হয়েছে। আর মিলাদ মানে হুজুরের জন্মের সময় কি ঘটছিল ওই আলোচনা। এই আয়াতে তো জন্মের সময় কি ঘটছিল তার কোনো আলোচনা নেই। নবুয়তের পরে কি ঘটছিল এই আলোচনা। এটাকে মিলাদ বলে না, সিরাত বলে। নবুয়তের পরে আলোচনাকে সুন্নত বলে, সিরাত বলে। ওই যে আপনি মিলাদে পড়লেন, মিলাদ মানে জন্ম, জন্মের কোনো কথা নেই এখানে। আর একটা আয়াত পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পড়ে। এখানেও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী শব্দ আছে। 40 বছরে তিনি নবী হয়েছেন, তাহলে 40 বছরের পরেরটা আছে। এখানে তো জন্মের কাহিনী নেই। এটা মেলাতে কি দিয়ে পড়া যায়? যে আয়াতগুলো পড়তেছে তা মিলতেছে না। আচ্ছা, 2 নম্বর পরে তাওয়াল্লুদ। তাওয়াল্লুদ তাওয়াল্লুদ মানে আল্লামা তাম্মা মিন হামলিহি, এটা পড়া আল্লামা তাম্মা মিন হামলিহি। এরা বলো রাসূলের মায়ের গর্ভ যখন পূর্ণ। এটা কিন্তু আয়াত না হাদিস, কে বা কারা বানাইছে? রাসূলের মায়ের গর্ভ যখন পূর্ণ হলো তখন তিনি রাসূলুল্লাহকে ভূমিষ্ঠ করেন। এটা কোরআন না হাদিস? যে পড়া হলো কি এটা? কোরআন আয়াত না হাদিস? তো কিচ্ছু না। কে বা কারা বানাইছে? তার অর্থ অপ্রয়োজনীয়। এই পড়া এটা কোরআন। কতগুলো গজল গাইলেন, কবিতা গাইলেন, না হয় ফেরেশতা খোদা হয়েছে উম্মত তোমার, কবিতা গাইলেন। এর সব কি হবে? সবটা কি হবে? তারপরে গুরুজন নামে যারা পড়লেন এটাও ভুল। ওই দুরূদ আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। ইয়া নবী সালাম আলাইকুম, আল্লাহ রাসূল যত দুরূদ শিখাই দিয়ে গেছেন সব হাদিসে এক জায়গায় পড়া আছে। ভুলে দেখেন, তখন আলেমদের ঠিক করেন ইয়া নবী সালাম আলাইকা, এইরকম কোন দুরূদ আছে কিনা হাদিসের কিতাবে? আমি বুখারী শরীফ পড়াই, 30 বছর নামাজে পড়াইছি, এর মধ্যে 22 বছর বুখারী পড়াইছি। আমি তো এরকম কোন দুরূদ পাইনি। কোনো দুরূদ না, এর অর্থ মেলে না, শব্দ মেলে না। এর অর্থ দাঁড়ায় হে জনৈক নবী। তাহলে কোন নবীকে সালাম দিলেন সেটাও আপনি জানেন না। ইয়া নবী হে জনৈক নবী, ইয়া রাসূল হে জনৈক রাসূল। মানে সলক্ষ নবী রাসূল থেকে কাকে আপনি এটা দিচ্ছেন আপনারও জানা নেই। শব্দ মিলতেছে না। তারপরে হাসতে নেই, এবার হঠাৎ দাঁড়াই গেল। আপনি হয় পুরাটা বসে পড়েন, না পুরাটা দাঁড়াই পড়েন। হঠাৎ দাঁড়িয়ে যাওয়া শরীরের দুর্নীতি আছে। এর অর্থ হয় কি যে এখন দাঁড়িয়ে যাওয়াটা উত্তম। বসে থাকার থেকে কি দাঁড়িয়ে যাওয়াটা উত্তম। অথচ নামাজে সেই বৈঠকে বসে দুরূদ পড়ার জন্য আপনাকে বলা হয়েছে। নামাজের মধ্যে শেষ বৈঠকে আপনাকে বসা অবস্থায় দুরূদ পড়তে বলা হয়েছে। বোঝা যাচ্ছে বসে মনোযোগ সহকারে দুরূদ পড়া উত্তম। আপনি দাঁড়িয়ে গেলেন তো আপনি নামাজেরটাই মানবেন। কেন দাঁড়াই গেলেন? এখন আগে একটা দাঁড়াই ছিলেন, আপনি দাঁড়াই সব অবস্থায় দুরূদ পড়া যায়। দাঁড়াই ছিলেন, এখন দাঁড়ায় দাঁড়িয়ে পড়ছে, ভিন্ন কথা। বসেছিল বসে বসে পড়ছে, কেউ শোয়া ছিল শুয়ে শুয়ে পড়ছে।
আপত্তি নেই। কিন্তু আপনি কোন দলিলে দাঁড়িয়ে গেলেন, দলিলটা কি? বসে পড়া বেশি উত্তম, আর আপনি বলছেন দাঁড়াই দেওয়া বেশি উত্তম। আপনি কইলে হবে, আপনাকে হাদিস পেশ করতে হবে, কোরআনে কোন আয়াত পেশ করতে হবে, ওইটা কই দেখা। আর যদি বলেন যে এই জন্য দাঁড়ায় গেছি আল্লাহ রসুল হাজির হয়ে যান, হাজির হওয়ার দলিল করি, কিন্তু পরিষ্কার বলে দিতে আল্লাহ তাআলা প্রচুর ফেরেশতা ঠিক করে রাখছেন, লাখ লাখ। তাদের একটাই কাজ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ আমার জন্য দুরূদ শরীফ পড়বে, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো ওই দুরূদ শরীফটা তারা আমার রওজায় পৌঁছে। তিনি যে হাজির হবেন এইরকম হাজির যদি থাকতো তাহলে ওই হাজির কি হবে? হাজির হওয়ার কোনো হাজির কেউ দেখাইতে পারে। আপনার চিন্তা করেন ওই হাদিসের কি অর্থ থাকবে? আল্লাহ কেন এই লক্ষ লক্ষ ফেরেশতা এই দুরূদ পৌঁছানোর কাজে নিয়োজিত রাখছেন? আল্লাহ রসুল যদি নিজেই হাজির হয়ে যান, ফেরেশতাগুলো কি করবে? এটা দায়িত্ববাদ। অথচ তিনি নিজেই বলে গেছেন যে আল্লাহ তারা ফেরেশতা ঠিক করে রাখছেন, তারা তোমার নাম, তোমার বাপের নাম, তোমার বংশের নাম সহ এই তোমার দুরূদটা আমার রওজায় দেব। তো হাদিস বলতেছেন আমাদের দুরূদ পৌঁছানো হয়, আপনি বলতেছেন আল্লাহ রসুল হাজির হয়ে যায়। এটা আপনার ভুল আকীদা, এটা আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এই বিশ্বাস থাকলে যদি এর সাপোর্টে কোন আয়াত নেই, এর সাপোর্টে কোন হাদিস, আর একটা অন্যায় করবে। তারপরে আবার কি করলেন? বিনিময় নিলেন। তো দেখা দেখেছে যে আয়াত পড়লেন তা পেলে না, বাংলা কবিতা গাইলেন, তাওয়াল্লুদ পড়লেন, ভুল দুরূদ পড়লেন, ভুল বিশ্বাসের ভিত্তিতে দাঁড়ায় গেলেন। এই আর একটা মিলাদ, এই মিলাদের কোন পাঠ, কোন অংশ শরিয়ত সমর্থিত না, শরিয়ত সমর্থিত না। আপনি এইটা করে যদি বক্সে দেন তাহলে আপনি আশা করতে পারেন না যে আপনার আব্বা আমার রুহে অনেক সব চলে গেছে। আশা করেন আপনি আকাশ কুসুম চিন্তা করছেন, অবাস্তব চিন্তা করছেন। আমি উদাহরণ দিয়ে থাকি যে আপনার ছেলে আপনার কাছে টাকা পাঠায়, আমার ফোনে কনফার্ম হয়, তাইলে কনফার্ম হয় না। আপনার যে সব রেখানি করেন আব্বা আম্মার জন্য, মায়ের মুরব্বীদের জন্য, কোন মুক্তির কাছে কনফার্ম হয়েছে? আমি এইভাবে এদিকে পড়তে ওনাদের মুখে পৌঁছে তো দিলেন, পৌঁছলো কিনা, কোরআন হাদিসের ভিত্তিতে পৌঁছলো কিনা কোন মুফতি সাহেবের কাছে কনফার্ম হয়েছে? আপনার ছেলে তো ফোনে কনফার্ম করে টাকা পাইলেন কিনা, আপনি করছেন না। তাহলে আমরা তারা কিনা যায় কিনা তার কোনো খবরই নেই। আলেমের কাছে গেলে বুঝতে পারতেন যে আমার কিছু বলতে নেই, আপনার আব্বা আম্মা আপনার অপেক্ষায় রয়ে গেছে। যেগুলো শরিয়ত সমর্থিত না, এইগুলোকে সযত্নে পরিহার করতে হবে। করে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অনুমোদন করতেন ওই পন্থায় আব্বা আম্মাকে সব বিচার করতে হবে। এটা তাদের পাওনা, এইটা তাদের পাওনা। তো এই ব্যাপারে আরো হক হয়ে গেছে, যারা করতে 7টা হক। আব্বা আম্মা মারা গেলে 7টা হক এখন পর্যন্ত দুটা হল, 3 আর 4 সহজ আছে। এক কথা বলে দিন, ওনাদের যারা মহাব্বতের লোকজন থাকবে দুনিয়াতে তাদেরকে সম্মান করতে হবে, এবং তাদের কোনো সমস্যা হইলে আপনার তৌফিক অনুযায়ী তাদের খেদমত করতে হবে, তাদের সম্মান করতে হবে। আপনার আব্বার যারা মহব্বতের লোক, আব্বা চলে গেছে, আম্মার যারা মহব্বতের লোক, তখন আপনার খালা ওনার কোনো বান্ধব নেই, এদেরকে সম্মান করতে হবে। এদের কোনো বিপদ আপদ হইলে
মনে করছে না আমার নিজের আব্বা আম্মার বিপদ হয়েছে, সেটা আমাকে সহযোগিতা করতে হবে, তাদের কিছু খাতির করবেন। আপনি এদেরকে খাওয়া দিচ্ছেন, ওদিকে আল্লাহ আপনার আম্মা আম্মাকে জান্নাতের নিয়ামত খাওয়া দিচ্ছেন। আপনি তাদের মহাব্বতের লোকের খাওয়া দিচ্ছেন, ওদিকে আল্লাহ আপনার আব্বা আম্মাকে জান্নাতের খানা খাওয়া দিচ্ছেন। কাজেই এটা তাদের পাওনা, ওনার মহাব্বতের লোক হয়ে গেছে, এদের সাথে আপনি বিদ্বেষ রাখতে পারবেন না, থাকলেও মেটাই গেছে, বিদ্বেষ রাখতে পারবেন, মহাব্বত করতে হবে। তাদের কোন সমস্যা হলে আপনার সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে হবে। এগুলো 3 আর 4, মোট 4টা হল, দুটা আজকে নতুন এই দুটা বললাম, আরো 3টা হক রয়ে গেছে। এটা ইনশাআল্লাহ সামনে বলা হবে, পর্যায়ক্রমে বলা হবে। তারপরে আসবে আমাদের বিবিদের কি হক, সন্তানের কি হক। তখন বুঝে আসবে মুসলমানদের দেশে এই যে সমান অধিকার আইন যে করতেছে কত বেখাপ্পা, কত বেহুদা আমাদের বুঝে আসবে। ইসলাম কত হক এখন এই আইন করা অর্থ হল তাদেরকে মাহরুম করে দেওয়া হবে। আপনারা কেন করতে চান? তাদের টার্গেট হলো আমরা তো ধ্বংস হয়ে গেছি, পারিবারিক বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা সুখ শান্তি হারাই দেব। মুসলমানরা আরামে আছে, তারা স্ত্রী পুত্র সন্তানাদের নিয়ে তারা আরামের সাথে জীবন যাপন করবে, তারা এই শান্তি থেকে মারুক। দেখা গেল একজনের বউ তার সাথে গেছে গা, কিছু বলা নেই। আবার স্বামী বিবিকে রেখে আর এক মহিলার সাথে গেছে গা, কিছু বলা অধিকার। সেখানে আইন সিদ্ধ, আইন সিদ্ধ। হ্যাঁ, ছেলে পেলে 18 বছর 20 বছর হয়ে গেল, সেখানে বাপ মায়ের ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। কিন্তু এখানে মৃত্যু পর্যন্ত তার কাঁধে বাপ মার খোঁজখবর রাখা দায়িত্ব, মৃত্যু পর্যন্ত। আর এখানে 18 বছর 20 বছর বয়স হয়ে গেল, এখন যে কোনো মেয়েকে নিয়ে ঘুরবে, বিয়ে করবে, তালাক দিবে, কিছু করতে কেন? 1 বছর 2 বছর বিয়ে ছাড়া থাকে লেগে পরীক্ষা নিরীক্ষা করে, এর সাথে কর্তা পড়বে কেন, এরপরে বিয়ে করে, এই বিয়ে 1 বছর লেগে 1 বছর রাস্তাতে চললো বিয়ে ছাড়া, এরা সব দুজনে বিয়ে করলো, 1 বছর লাস্টিং করলো। আমাদের এঙ্গেজমেন্ট করার পায়তারা করছে, আর আমাদের দেশে 1 রাতে একসাথে থাকে নাই, আল্লাহ হুকুম মোতাবেক বিয়ে করতেছে, সারা জীবন সারা জীবন করছে। তো তারা পারিবারিক বন্ধন থেকে মুক্ত হয়ে এই সুখ শান্তি একদম হারাই হারাই। এখন আমাদেরকে তারা বরদাস্ত করছে, ওই পরিবেশ তারা আমাদের দেশে কায়েম করতে চাইবে। এই জন্য ওলামায়ে কেরাম প্রতিবাদ করতেছে না, আগে চলবে এতে আমাদের বউ আরেকজনের কাছে যাবে, কিছু বলা যাবে, কিছু বলা যাবে হয়। এটা করলে মেয়েদের বেশি ক্ষতি হবে, কারণ তখন তো সমান অধিকার। কাজে যদি তারা একসাথে বিয়ে করেও সব খরচ অর্ধেক বিবিকে দিতে হবে। 10,000 টাকা মাসে বাসা ভাড়া 5,000 স্বামী দিবে, 5,000 স্ত্রী দিবে। সন্তানদের লেখাপড়া খরচ 5টা ছেলের জন্য 5,000 টাকা, 2,500 স্বামী দিবে, 2,500 স্ত্রী দিবে। তাদের মেয়েরা সব বুঝে এই আইন করে তাদেরকে প্রথম লোক বিপদে ফেলা হয়েছে। এখন থেকে রানী, আমাদের ঘরের স্ত্রীরা মেয়েরা রানী, রানীর হালতে আছে, এত তাদেরকে খেদমত করা হয়। আল্লাহ রসুল বলে গেছে তোমার বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি, তোমার বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি। সরকারের উচিত ছিল এই ইহুদি নাসারদের আইন চাপাই না দিয়ে ইসলামেরটা কিভাবে বাস্তবায়ন করা যায় এইটা চেষ্টা করতো। ইসলামের মহিলাদের অধিকার দিতে ওই যে অধিকার সবাই আদায় করতে হবে, আপনার সেই ব্যাপার শাস্তি হবে, এটা
তো মেয়েরা সুখী হবে। ওইটা চাপাই দিতে কেন? ওইটা চাপাইলে তখন তো মেয়েদের আরো মুসিবত হবে, আরো মুসিবত হবে। এবং আমি জিজ্ঞাসা করি, যাদের বুদ্ধিতে এই কাজ করা হয়েছে সেইটা কি সমান অধিকার দিচ্ছে? লন্ডন আমেরিকাতে মেয়েরা সমান অধিকার পাইছে? তাহলে এই পর্যন্ত যত লোক পুরুষ প্রেসিডেন্ট হয়েছে তোর অর্ধেক কি হয়েছে হবে? মহিলা প্রেসিডেন্ট হয়েছে হবে। বড় বড় পক্ষে কোনো মহিলা তো আসেনি, মডেল হতে পারে না, অর্ধেক খরচ বহন করছে মহিলারা। এগুলো কেন করে? ওই মহিলাদের ইজ্জত রাস্তাঘাটে লুটে নেওয়ার একটা ফায়দা। তো দোয়া করি আমরা, আল্লাহ তাআলা এই আইনকে বাতিল করে দেন। এটা নীতিমালা, নীতিমালা তো আইনের মধ্যে, নীতিমালার আলোকে আইন তৈরি হয়। এনজিওরা অনেক চেষ্টা করার পরে এটা সরকার কিছু করাইছে। এর আগে তারা এটা অনেক প্রশিক্ষণ দিতে, আমাদের দেশে যারা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এদেরকে প্রশিক্ষণ দিতে হয়। আগার তাদের ট্রেনিং দেওয়া হবে, সে তাদেরকে ট্রেনিং দেয়, সেটা তাদের এটা শিখায় যে সব স্তরে মহিলাদেরকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে দেশের উন্নতি হবে। ওখানে দিমাগ ধোলাই করে দেওয়া হবে, সব থেকে মহিলা আনতে হবে সর্বস্তরে। এতে মসজিদে খতিব রাখবেন, মহিলা খতিব রাখবেন, একজন পুরুষ খতিব পড়াইবে, আর এক খতিব আর এক জুমায় মহিলা খতিব পড়াইবে। তারা দাবি করছে যে সর্বস্তরে যেখানে যেখানে পুরুষের উপস্থিতি আছে ওখানে মহিলাদের উপস্থিত করতে হবে। আগ্রহী কথা বলতে পারতো কোরআনে তাদেরকে ন্যায্য অধিকার দিচ্ছে, এইটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ খালিক মালিক, তিনি জানেন, তিনি সেভাবে নিয়ে নেন। বহু জায়গায় মেয়েদেরকে পুরুষদের বেশি দিচ্ছে, আপনি সমান করে তারা সবাই দেবেন। আর যে বোঝা পাঠাবেন তার উপরে এই বোঝা ফেলে দিতে পারবেন। লন্ডন আমেরিকাতেও মেয়েদেরকে কি দিতে পারে নাই, এই অধিকার দিতে পারে নাই। সেখানে বাপ মারা মেয়ে পড়ার জন্য স্কুলে পাঠাই দিচ্ছে, স্কুলে শিক্ষক কর্তৃক এই মেয়েদের ইজ্জত নষ্ট হয়ে গেছে। লন্ডন আমেরিকা কথা বলছে, পড়ার জন্য পাঠাই দিচ্ছে, শিক্ষক গুলো কত বড় পশু। এসব অপরিপক্ক মেয়ে তার ছাত্রী, তার সাথে এই ব্যবচার করে এগুলো ইজ্জত নষ্ট করছে। তারা কোন মুখ নিয়ে আমাদের দেশে আসছেন আমার অধিকার কাজ করতে? তোমরা তোমাদের দেশে মেয়েদের নিরাপত্তা দিতে পারছ? তাদের দেশে তো পারবে না। রাস্তাঘাটে সেখানে মেয়েদের ইজ্জত দুর্ভোগ করা হচ্ছে, যেখানে চাকরি করে উপরের বসের দ্বারা নিজের মহিলাদের সব ইজ্জত নষ্ট করা হচ্ছে। এটা হবেই, এদেরকে রাস্তাঘাটে আনলে এটা হবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। যাই হোক, খুব দোয়া করেন যাতে কোরআন বিরোধী আইন করলে আপনার গজব না দেবে, আমরা ধ্বংস হয়ে যাবে। কাজেই যারা পরিচালনা আছেন আল্লাহ এদেরকে সহি বুঝতাম বুঝতে সক্ষম হয় যে ইহুদি নাসারদের কাজ করে। আপনাদেরকে বলি, আপনার বিভিন্ন পার্টি যদি করেন আমি মানা করতেছি না, কিন্তু আপনাদেরও দায়িত্ব এই ব্যাপারে কথা বল, জনমত তৈরি করা। অনেক কথা বলে না, আমার নেতা তো কিছু বলে না, আমার নেতৃত্ব কিছু বলে না। আপনার নেতা নেত্রীকে আপনার ভোটা ভোটা বানাইছেন সে বলুন আর না বলুন, আপনার ইমানি দায়িত্ব কি? আপনার ইমানি দায়িত্ব কি? সে কি আপনাকে কবর আজম পাঠাতে পারবে? আপনার নেতা নেত্রী আপনাকে কবর আজমতে পাঠাতে পারবে? আপনাকে দোজখের আগুনতে পাঠাতে পারবে? আল্লাহ তো পরীক্ষা হবে, তোমার সামনে আমার কোরআনের বিরুদ্ধে আইন করা হয়েছিল, তুমি কি কিছু বলেছিলে, তোমরা প্রতিবাদ করছিলে, আল্লাহ দিতে হবে। আমি জবাব দিলে না, আল্লাহ আমার নেত্রী কিছু বলে নাই, আমিও চুপছিলাম। ও তোমার নেত্রীকে খোদা বানাইছিল, আমি তো খোদা দিলাম না, পাকাও করা হবে। এই নেতা নেত্রীর দোহাই দিয়ে আল্লাহ কাছে বাঁচতে পারবেন না। এই জন্য আপনার ইমানের দায়িত্ব এটা, যে এইভাবে মুখ খোলা, জনমত তৈরি করা, যেটা করা যাবে না। আমাদের কোরআনের বিরুদ্ধে আমরা পার্টি করতে পারি, কিন্তু আমাদের কোরআন মানতে হবে। কোরআনকে ভুল অর্জিত করে কোরআনের বিরুদ্ধে কাজ করে কোনো পার্টি নেই। এই পার্টি তালাক দিন,
এই পার্টি করতে গেলে কোরআনের ভাবে কথা বলা যায় না, দুঃখবাদে আমরা গজবের কারণ হবে, গজবে নেওয়ার কারণ হবে। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আছে যে যারা নাকি কর্মী তারা নেতাদেরকে বলবে আমাদের কিন্তু আজাদ কমানোর ব্যবস্থা করবে। কোরআনের একাধিক আয়াত আছে কর্মীরা নেতাদেরকে বলবে আমাদের সব গজব এসে গেলাম, চিন্তাটা করো, তোমার কথাতে নাস্তিক দুনিয়া আছে, কিছুই করেন আজকে আমার কিছুই করেন, তোমার যে অবস্থা আমার সেই অবস্থা। কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাগুলো রয়ে গেছে। আমি রহমানি বাবু পত্রিকার কোন একটা সভায় সব আয়াতগুলো এক জায়গায় করে দিচ্ছিলাম যে গজবে দেওয়ার পরে নেতার কর্মীদের মধ্যে কি কথা হবে, সব আয়াতগুলো এক জায়গায় করে। কিন্তু ওই দলভুক্ত আমরা যাতে না হই এর জন্য আমাদের ইমানি চেতনা থাকতে হবে। পার্টির জায়গায় ধর্মের কোনো বিষয় আসবে পার্টি বলে আমরা ধর্মের পক্ষে। আল্লাহ আমাদেরকে ভুল দান করুন।